ঠাকুরের কাছে যান, আর খ্রিস্টানদের পাদ্রীর কাছে যান, আর ইহুদিদের সিনাগগে যান, ইহুদিদের রাব্বির কাছে যান, সবার একই বক্তব্য, আপনি একা একা নিজে নিজে আল্লাহর কাছে কিছু চাইতে পারবেন না, এই ক্ষমতা আপনার নেই। এই জায়গাতে সব বিজনেসের গোড়া, আর ইসলাম এটাই ভাঙতে এসেছে। ইসলামের সাফ কথা, আপনি আল্লাহর বান্দার, আল্লাহ আপনার সৃষ্টিকর্তা, আপনার সাথে আল্লাহর যোগাযোগ ডাইরেক্ট। যত বড় গুনাহগার হন, যত বড়, আপনি কি ওর চাইতে বড় গুনাহগার যে 99 জন মানুষকে হত্যা করে 100 জন মানুষকে হত্যা করে যাচ্ছে, আল্লাহর কাছে ক্ষমা নিবে চাই, এখনো ক্ষমা চায়ও নি? এখনো ক্ষমা কি চেয়েছে? ও তো ক্ষমা চায়ও নি। 99 জন মানুষকে হত্যা করে এক আলেমের কাছে গেছে, বলছে ক্ষমা চাই, বলছে ক্ষমার কোনো রাস্তা নাই, ওকে হত্যা করে দিয়েছে। একজন বলেছে অমুক গ্রামে গেলে ক্ষমা পাওয়া যাবে, সেই গ্রামে যাচ্ছে, রাস্তার মধ্যে মৃত্যু চলে এসেছে, এখনো ক্ষমা চাইনি। আল্লাহর কাছে ক্ষমা চাইনি এমন একটা বান্দা যে মাত্র ইচ্ছা পোষণ করেছিল ক্ষমা চাইবে, তাকে ক্ষমা করার জন্য আল্লাহ জমিনকে বললেন, জমিন এই দিকে হয়ে যাও, ওই দিকে হয়ে যাও। ফেরেশতাদের বললেন, যেই জমিনের দিকে, যেই গ্রামের দিকে যাচ্ছিল ওটা যদি কাছে হয় তাহলে তাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে যে ক্ষমা চাইনি তাকে ক্ষমা করার জন্য আল্লাহ কৌশল অবলম্বন করলেন। ক্ষমার ইচ্ছা পোষণ করেছিল মাত্র। আপনি যত বড় গুনাহগার হন না কেন, যত বড় গুনাহগার হন না কেন, আল্লাহ আপনার ওই পীরের চাইতে, ওই বাবার চাইতে শতগুণ, লক্ষ গুণ আল্লাহ আপনাকে ভালোবাসে। ওরকম হাজারো লাখো কোটি পীর জানা করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই তার চেয়ে বেশি করতে পারবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না চান, ওই হাজার পীর একত্রিত হলেও কিছু করতে পারবে।